পানি ক্ষেতের ভ্যাকসিনটা আজকে করবো। এখন এটা পানিটা কীভাবে মিক্সড করে, প্রথমে পানি আমি এটার মধ্যে নিলাম, পানি এটার মধ্যে নিয়ে আমি ভ্যাকসিনে এভাবে দিয়ে দিলে এটা নাকি ভালো থাকলে অটোমেটিক টেনে নিয়ে যাবে। দেখি কী করে। এই যে টানতেছে, দেখে নাকি একারে যাচ্ছে, আমি কিন্তু কিছুই করতেছি না, পানিটা নিয়ে নেবে টেনে। ঠিক আছে, এখন যেটা করবো এটা পানিটা মিক্সড করে নিতে হবে। আগুনে দেওয়া যাবে না, পানিটা হালকা এভাবে মিক্স করে নেওয়ার পরে তারপরে আমরা সিরিংসে নেব। নেওয়ার পরে 5 সিসি পানিটা আমি এটা গোলাবো। 5 সিসি পানিতে গোলানোর পরে প্রতি মুরগিকে চোখে 1 ফোঁটা দিয়ে দিব। চোখে 1 ফোঁটা দিয়ে দিলে মুরগি এটা সুন্দরভাবে খেয়ে নেবে। আর আমরা এর আগে যেটা করেছি সেটা হলো যে 2 ঘন্টা আগে পানি আলাদা করে রাখছি, যাতে ওদের একটু পানি পিপাসা লাগে। যদি পানি পিপাসাটা থাকে তখন ওরা খুব ভালোভাবে আর কি খাবে এটা। এই জন্য এখন এটা যদি গলে গেছে, আমরা এটার একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট অনুযায়ী যদি আমরা এখানে একটা ছোট্ট একটা পয়েন্ট আছে, পয়েন্ট অনুযায়ী যদি নেই তাহলে সব ওষুধগুলো আসবে। যদি আমাদের সব ওষুধ লাগবে না, আমাদের তো মুরগি কম, সেক্ষেত্রে তারপরেও সিস্টেমটা যেহেতু জানি আমি, এই জন্য এইভাবে আর কি নিচ্ছি। টেনে নিয়ে যায় ভিতরে পানি, অনেক জোর খাটায় করে নিয়ে আসতে হয়। ব্যাপারটা খুব ভালোই লাগলো। এর আগে মামা আমাকে এটা করাই দিয়েছিল, আমি নিচে খুঁজেছি, ভালোই হলো এক্সপিরিয়েন্সটা। আপনার টাইনে নিয়ে যায়, অনেক জোর থাকে ভিতরে। করে পুরো 6 সিসি 5 সিসি পানির ভিতরে এটা আমরা মিলাবো। 5 সিসি পানিতে মিলানোর পরে আমরা আবার চোখে যাতে ভালো করে দিতে পারি, এই জন্য এটার মধ্যে জিনিসটা দিয়ে দিব। এটা করার সময় অবশ্যই হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, জীবাণুমুক্ত করে নিতে হবে। আমি ভ্যাকসিন দিয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি। খুব অল্প জায়গা তো আমাদের এখানে, যার কারণে একটু চলাফেরার সমস্যা হচ্ছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমে কোনটা দিচ্ছি? প্রথমে সাদাটা। প্রথমে সাদাটা যদি যেভাবে ধরে কীভাবে ঠোঁটটাকে বলতে হবে, পড়েগুলো বাইরে চোখে দিয়ে দেওয়া একটু ঝামেলা। কারণ হলো চোখে দিয়ে দেওয়া একটু ঝামেলা, কারণ আর আমি এর আগে কখনো দেই নেই এটা, এই জন্য চোখ বন্ধ করেছে। দুষ্টু চোখটা বন্ধ করে রাখে, দুষ্টু চোখটা বন্ধ করে রাখে, দুষ্টু। এই চোখে চোখ বন্ধ করে রাখলে কেমন হবে? চোখটা নড়ছে, তার মানে খাইছে নাকি? চোখটা নড়ছে, তার মানে খাইছে। ছোট দিতে অনেক সময় লাগবে অবশ্য। তো আপনারা রানীক্ষেতের ভ্যাকসিনটা 7 দিনের ভিতরে দিয়ে দেবেন। 7 দিনের ভিতরে দিয়ে দিলে সেফ, রানীক্ষেতের ভাইরাসটা আর হবে না। বেশি মুরগি হলে তখন এটা পানির মধ্যে দিয়ে দিলেই ভালো, যেহেতু মুরগি অল্প, জন্য হাতে ধরে ধরে দিচ্ছি। এটা অনেক প্যারা, হাতে ধরে ধরে খাওয়ানোটা। তো হাতে ধরে ধরে সবগুলো খেতে চায় না, 2, 4, 10, 20টা হলে ঠিক আছে। তো আমার যেহেতু 39টা বাচ্চা এখানে সুস্থ আছে, 39টা বাচ্চাকে আমরা এটা করাবো। তো চোখটা কালো আর মানুষটাও কালো। তো ও নাইস 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 নাইস, এটা খুব সুন্দরভাবে পড়ছে, এটা খুব সুন্দরভাবে পড়ছে। সবগুলো সুন্দরভাবে পড়ে না, কারণ সবগুলো সুন্দরভাবে পড়ে না। সুন্দরভাবে না পড়লে তো খেতে পারে না ভালো করে। আর এই ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ভ্যাকসিনটা 5 থেকে 7 দিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, আল্লাহর রহমতে খুব বড় ধরনের ঝামেলা হয় না।
আমরা যেভাবে ভ্যাকসিনটা দিচ্ছি সেটা আর কি দেখানোর চেষ্টা করতেছি। আমরা এভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মুরগিকে ভ্যাকসিনটা এভাবে দেওয়াতে প্যারা হচ্ছে, প্যারা হলেও এটা কাজটা আবার ভালো করে। পানিতে বেশি মুরগি থাকলে তখন পানিতে দিয়ে দিলেই ভালো। যাই হোক, আমাদের আপডেটগুলো দিচ্ছি, আপনারা দেখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের অভিজ্ঞতাগুলো আমরা এভাবে আপনাদের কাছে শেয়ার করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।